ভাতারের বামসর গ্রামে তৃণমূল কংগ্রেসকে দলীয় কর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও সবুজ আবির খেলায় মেতে উঠলেন। উল্লেখ্য, বামসর গ্রামে রয়েছে 5টি বুথ। সেই 5টি বুথে বরাবর সিপিএম এর দখলে, তাই বামসর গ্রাম লাল দুর্গ হিসেবেই পরিচিত। কিন্তু মিরাক্কেল, এই বছর 5টা বুথেই বিপুল ভোটে পরাজিত হয়েছে সিপিআইএম। তৃণমূল কংগ্রেস 5টি বুথে 1900 ভোটে জয়লাভ করেছে। অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জানান, বামসর গ্রামে মানুষ তাদের ভুল বুঝতে পেরেছে, তাই সিপিআইএম কে ভোট দেয়নি। বাদার অঞ্চলে সব থেকে বেশি সংখ্যক ভোটে জিতেছে বামসর গ্রাম। আমি বামসর গ্রামে মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। লাল দুর্গে সবুজ আবির খেলাতে মেতে উঠলেন গ্রামবাসীরা। তো খুবই আনন্দের ব্যাপার, কেন বামসর গ্রামকে সারা এলাকা কেন বর্ধমান জেলা জানে যে বামসর গ্রাম হচ্ছে সিপিএমের দুর্গ। তা সারা বর্ধমান জেলার মানুষের যে ভুল একটা ধারণা ছিল জন্মেছিল, সেই ভুল ধারণা আমাদের গ্রামের বাসিন্দারা যে দেখিয়ে দিয়েছে যে না, বামসর গ্রাম উন্নয়নের পক্ষে আছে। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে হাত বাড়িয়ে দিয়েছে, এবং কেন্দ্রের যে সরকার আগে ছিল, ফ্যাসিস্ট সরকার বলে দেবেন বা যে কোনো দাঙ্গাবাজ সরকার, হ্যাঁ, তা ওই সরকারকে যে যোগ্য জবাব বামসর গ্রামবাসী দিয়েছে। বামসর অঞ্চল তৃণমূল কংগ্রেস, ভাতার অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বামসর গ্রাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বামসর গ্রামবাসীকে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন। দাদা, আমরা দেখলাম যে পঞ্চায়েত ভোট এই কিছুদিন আগেই গেছে, সেখানেও দেখলাম যে লাল আবির খেলা হয়েছিল বামসর গ্রামে। হ্যাঁ, হয়েছিল। হয়তো পঞ্চায়েত ভোটে দেখুন আমাদের হয়তো কোনো দুর্বলতা ছিল যেটা হয়তো আমরা বুঝতে পারি নাই। ওরা তো পাঁচটা যে আপনার পঞ্চায়েত ভোট অবশ্যই পেয়েছিল। আমরা মানুষকে ওরা হয়তো ভুল বুঝিয়েছিল, তারা সেই ভুল প্রলোভনে পা দিয়েছিল। আমরা সেই সময় তাদেরকে যে ভুল বুঝিয়েছে যে আমরা বুঝতে পারি না বা তাদের ভুল আমরা ভাঙাতে পারি নাই, এটা আমাদেরই দুর্বলতা, আমরা স্বীকার করে নিলাম। কিন্তু তারপর আমরা যখন ফের ঘুরিয়ে দাঁড়ালাম বা ওদেরকে ক্ষমতায় আনার পর যখন চারিদিকে উন্নয়ন হয়েছে, বামসর গ্রামের উন্নয়ন কিন্তু স্তব্ধ। আজকে বামসর গ্রামে যে উন্নয়নটা দেখছেন, সবই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেসের পরিচালিত পঞ্চায়েতের মাধ্যমে এবং পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের দ্বারা এইসব উন্নয়ন। তাহলে উন্নয়ন যে কী জিনিস সেটা গ্রামের মানুষ ভালোভাবে বুঝে নিয়েছে। আর ওদেরকে ভোট দেওয়ার পর ওরা ভালো করে ভেবে নিয়েছে যে এদেরকে ভোট দিয়ে তো আমরা ভুল করেছি। সেই ভুলের সংশোধন আমাদের এই লোকসভা ইলেকশনে আমাদের গ্রামবাসী দেখিয়ে দিয়েছে। আপনার নাম পরিচয়? আমার নাম শ্রী সোমনাথ চক্রবর্তী, আমি ভাতার অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। লাল দুর্গ, এখানে আজকে দেখছি সবুজ আবির খেলা হচ্ছে, কি বলবেন? এটা মমতা ব্যানার্জির এত উন্নয়ন বামসর গ্রামে করেছে, লাল দুর্গ নাম ছিল বামসর গ্রামে, লাল দুর্গ একদম মুছে পরিষ্কার হয়ে গেছে। 1900 ভোটে বামসরে 5টা বুথের লিড। হ্যাঁ, ভাতার অঞ্চলের ফার্স্ট বামসর গ্রামের লিড। তাই লাল দুর্গ নাম কি মুছে গেছে। কোনো বুথে 93টা ভোট, কোনো বুথে 100টা ভোট, কোনো বুথে 77টা ভোট। এত ভোট মানুষ দিল কেন, কি মনে হচ্ছে? মমতার উন্নয়নে, লক্ষ্মী ভাণ্ডারের উন্নয়নে, কন্যাশ্রীর উন্নয়নে, রেশনের উন্নয়নে মমতাকে ঢেলে ভোট দিয়েছে বামসরের মানুষ। কি নাম আপনার? আমার নাম আজিজুল হক, বামসর গ্রামের 106 নম্বর সংসদে বুথ সভাপতি। গ্রামের যে বাকি উন্নয়নগুলো রয়েছে আগামী দিনে কি আগামী দিনে তৃণমূল সরকারই করবে, আমরাই করব, তৃণমূলের ছেলেরাই করবে। বামসর গ্রামে বেশ কয়েকটা বুথে পানীয় জলের সমস্যা রয়েছে। পানীয় জলের সমস্যা রয়েছে, এখন ইলেকশনের বন্ধ আছে, কাজ চলছে, পানি কিছু বাকি আছে, এটা আমরা স্বীকার খাচ্ছি। বামসর গ্রাম 101, 105, 107, 106, 108 বামসর গ্রামে মানুষের উন্নয়ন থেকে বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত হয়েছে, লিড দিয়েছে। কটা বুথে জয়? 1605 ভোটে লিড আছে। এটা তো লাল দুর্গ বলা হয়। লাল দুর্গ এখন সবুজ দুর্গ হয়েছে। এটা এই প্রথম সবুজ আবির খেলছে। গ্রামের মানুষের উৎসাহ কেমন? মানুষের উৎসাহ, উন্নয়ন থেকে মানুষের ভোট দিয়েছে। রবীন্দ্র অধিকারীর নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তার উন্নয়নের সাথে ভোট হয়েছে। কটা বুথ রয়েছে? 5টা বুথ আছে বামসর গ্রামে, 5টা বুথই বিপুল ভোটে জয়লাভ করেছে। কি নাম আপনার? আমার নাম আসিফুল হক শেখ, আমি 105 নম্বর বুথ সভাপতি।